গতকাল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বিএসএফ পুশিনের চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তা পারেনি। সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘন্টারও বেশি সময় ধরে অবস্থান করে তারা। সীমান্তে পুশিনের সর্বশেষ খবর জানাতে দৌলতপুরের প্রাকপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? আসলে একটা মানবিক একটা অবস্থানের মধ্যে রয়েছে। যে গতকালকে ভারত থেকে বিএসএফ যে ১২ জনকে পুশিনের চেষ্টা করেছিলেন, সেই ১২ জন এখনো বিজিবি এবং জনতার ধাওয়া সেটা প্রতিরোধে সেটা সম্ভব হয়নি। এখন রয়েছে সেই ১২ জন। আপনার আমি যে সীমান্তে রয়েছে ১৪৮/৩ সীমান্ত পিলারের এই একটু আগেই তাই আপনার যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, পাটক্ষেতের ভেতর অবস্থান করছে। গতকাল ভোর থেকে আজকে এখন ৯টা, ৯:৩০ বাজে, প্রায় ২৪ ঘন্টা, প্রায় ৩০ ঘন্টার ঊর্ধ্বে সময় তারা এই জায়গায় অবস্থান করছে। তারা খুব এর মধ্যে ৪ জন শিশু রয়েছে, ৪ জন বয়স্ক নারী রয়েছে, ৪ জন পুরুষ রয়েছে। মোট ১২ জন যে মানবিক অবস্থার মধ্যে এসে মানবতার একটা জীবনযাপন করছে। শুধু তারাও নয়, এই ১২ জনকে নিয়ে এখানকার যারা বিজিবি সদস্যরা আছে তারাও দিনরাত কঠোর অবস্থানে রয়েছে। সেই সাথে এখানকার সীমান্তের যারা সাধারণ নাগরিক তারাও এই নির্ঘুম রাত কাটিয়েছেন এদের নিয়ে। আর আরেকটু বলি আপনার মাধ্যমে যে এই ১২ জনকে ফেরত নেওয়ার বিষয়ে গতকাল একাধিকবার বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা মূলত এই পতাকা বৈঠকে সাড়া দেয়নি। আজ আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। তিনি জানিয়েছেন আজকে সকাল ৯:৩০ থেকে ১০:৩০ মধ্যে একটা পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই পতাকা বৈঠকে যদি সিদ্ধান্ত হয়, ফলপ্রসূ সিদ্ধান্ত হলে হয়তো এই ১২ জনকে বিএসএফ ফেরত নেবে। আর ফেরত না নিলেও এখন এই সীমান্তের যে অবস্থা, সেই সীমান্তের অবস্থা থেকে তাদেরকে বাংলাদেশে পুষি দেওয়ার আর কোনো সুযোগ নেই। এক পর্যায়ে বাধ্যই হতে হবে বিএসকে তাদের ফেরত নিতে। আর গতকালকে আপনার মাধ্যমে একটু জানা চাই যে গতকাল সকালে এই ১২ জনকে পুশিন করা হলে জনতা বিজিবি তারা প্রতিরোধ করে এই বিএসএফ এই ১৪৮ সীমান্ত পিলারের কাছাকাছি তাদের ফেরত পাঠায়। সেখানে তারা অবস্থান করেছে। আপনার পিছনেই বিএসএফ তারা পহরারত আছে। সব মিলিয়ে সীমান্তে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। আর সাধারণ জনতার কথা হলো যে আমরা কোনোভাবেই পুশিন হতে দেব না। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।